এসআইআর এর প্রথম ধাপ শেষ, এবার শুনানি পর্ব। আর সেখানে রেল, সেল, এলআইসি, পোস্টাল, ব্যাংক, বিভিন্ন বীমা সংস্থা, একই সঙ্গে জিএসটি থেকে ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মীরা হবেন মাইক্রো অবজারভার। কড়া নজর রাখবেন। আর এখানেই খেপেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন শুনানি পর্বে মাইক্রো অবজারভার নাকি বিজেপির লোক সব। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দেখুন। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা। এসআইআর এর দ্বিতীয় পর্বে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, যারা রাজ্যের নিয়ন্ত্রণাধীন নন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এতে বড্ড চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাগ গোপন না রেখে সোমবার ইন্ডোরের বৈঠকে তা উগরেও ফেলেছেন। খবর রাখি তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা। 58,20,800,998 জনের নাম বাদ গেছে। স্বাভাবিকভাবে যথেষ্ট চাপে রয়েছে শাসক দল, এমনটা বিরোধীরা বারবার অভিযোগ করছে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন তার বিএলএ 2দেরকে জানাতে যে প্রত্যেকটা ভোটারের পাশে থাকতে হবে। ভোটার তালিকা আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে সম্প্রতি বড় সিদ্ধান্ত নেয় কমিশন। মাইক্রো অবজারভার নিয়োগের ক্ষমতা দেওয়া হয় সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে। যদিও ম্যাডাম তো নিজের দাবিতেই মগ্ন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আমি খবর রাখি তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা। মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইব। আর আপনি যদি দেখাতে না পারেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। এসআইআর নিয়ে যদি এতই সমস্যা, তাহলে বিধানসভায় রেজলিউশন পাশ কেন করলেন না মমতা? প্রশ্ন তুলেছে আইএসএফ। এসআইআর কে ওনার অসুবিধে হয়, উনি প্রায় 90,000 অফিসার কেন দিলে এসআইআর করার জন্য? অফিসারদের সাম্মানিক ভাতাটাও আমাদের রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে। তৃতীয়ত হচ্ছে উনি ফর্মটা তাহলে গ্রহণ করলেন কেন? চতুর্থ, উনি যদি এসআইআর এর সত্যিকারের বিরোধী হয়, তাহলে উনি ফিল আপ করে আপলোড করলেন কেন? 58 লক্ষ নাম বাদ, রাডারে আরও 1.5 কোটি। যে ভূতেদের উপর ভর করে এতগুলো নির্বাচন পার করেছে তৃণমূল, এখন সেই ভূত হাওয়া, পালাচ্ছে অনুপ্রবেশকারীরাও। বাংলায় মমতার সরকারের উপর হিন্দুদের ক্ষোভ আর চাপা নেই। মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরাও। ক্ষমতায় ফিরতে বেনজলি ভরসা ঘাসফুলের। ভোটার তালিকার ভূতেদের বাঁচাতেই নেতাজি ইন্ডোর থেকে বিএলএদের নতুন টোটকা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।